আসসালামু আলাইকুম সবাইকে পপিস রেসিপিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো স্ট্রিট ফুডের চটপটি রেসিপি। খুবই মজাদারভাবে, খুবই সিম্পলভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। ফুচকা এবং চটপটির মধ্যে কার কোনটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো চটপটি অনেক বেশি পছন্দ, তো খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। চটপটি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মটর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি, এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা প্যানের মধ্যে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে ফালি করে কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক বেশি মজা হয় চটপটিগুলা, সেজন্য কাঁচামরিচগুলো এখানে দেওয়া। তো এখন আমার 50% চটপটির বুটগুলা সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। আমি এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিব, আর এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। চটপটির বুটগুলা কিন্তু আমার 50% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলা একসাথে সিদ্ধ করে নিব, আর 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নিলে আমার চটপটি বুটগুলো সিদ্ধ করা হয়ে যাবে। আর আমি এখানে পরিবেশনের জন্য 2টা শুকনো মরিচ চেলে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, সাথে একটা ডিম সিদ্ধ, আর সাথে নিয়ে নিয়েছি মটরের সাথে আলু সিদ্ধ করে রাখাগুলো। এখন আমি চটপটির জন্য টকটা তৈরি করে নেব। এই জন্য তেঁতুলের মার নিয়ে নিয়েছি, সাথে চাট মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো তেঁতুলের মারের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি টকটাকে তৈরি করে নিব। চটপটি তৈরিতে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, শুধুমাত্র মশলাটা ঠিক রেখে চটপটিটা তৈরি করে নিলে খুব সহজভাবে করা যায় আর খুবই মজা হয়। তো এখানে আমি টকটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে পরিবেশনের জন্য বাটির মধ্যে সিদ্ধ করে রাখা মটরগুলো নিয়ে নিয়েছি, সাথে 3 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিচ্ছি। আমি প্যাকেট মশলা দিয়ে করছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে মশলা দিয়েও করতে পারবেন। তো মশলাগুলো ভালো করে আমি চটপটি বোটের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এখন যে মাঠটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঠটা দেওয়ার পরে চটপটির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তো এই জন্য আমি এখানে মাঠটা দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করে রাখা আলুগুলো হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, বেশি ম্যাশ করার প্রয়োজন নেই। সাথে আমি পরিবেশনের জন্য এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চটপটিতে একটু কুচি করে পেঁয়াজ কুচিগুলো কেটে নেবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ চেড়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যারা যেভাবে খেতে পছন্দ করেন। আপনারা চাইলে এখানে শসা কুচিটাও ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে শসা কুচি ছিল না, সেজন্য আমি ইউজ করিনি। দুপুর আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর তাতে তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটি রেসিপি। দেখলেন তো, খুব সহজভাবে বাসায় তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে মতামত জানাবেন আপনাদের চটপটি রেসিপিটাও কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আগামী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।